ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের এই বইয়ের 11 নম্বর অধ্যায় পড়াবো। এই অধ্যায়ের নাম হচ্ছে জীবনের ব্রত। অত্যন্ত প্রেরণাদায়ী একটি অধ্যায়। এই অধ্যায়টি যদি ভালোভাবে তোমরা পড়ো তাহলে জীবনের চলার পথে চলার জন্য, জীবনে ভালো মানুষ হয়ে বাঁচার জন্য অনেক অনুপ্রেরণা পাবে। তো তোমাদের বইয়ের 71 নম্বর পৃষ্ঠা তোমরা খুলে দেখতে পারো এবং সেখানেই এই অধ্যায়টি, এই পাঠটি বর্ণনা করা আছে, লেখা আছে, তোমরা দেখতে পারো। এবং অধ্যায়ের মধ্যে যীশু খ্রিস্টের একটি ছবি দেওয়া আছে এবং বুদ্ধদেবের একটি ছবি দেওয়া আছে। শুরু করা যাক। যুগে যুগে দেশে দেশে মহাপুরুষেরা আমাদের উপদেশ দিয়েছেন, মানুষকে ভালোবাসো, বিশ্বকে ভালোবাসো। বিভিন্ন সময়ে আমরা যদি বিশ্বের ইতিহাস যদি দেখি, যদি এই প্রাচীন কাল থেকে নিয়ে এখন আধুনিক যুগ পর্যন্ত যদি আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষরা এসেছেন। আমরা যদি একদম আমরা যারা কোরআনে বিশ্বাস করি, আমরা যদি আদমের কথা বলি, আদম আলাইহিস সালামের কথাই বলি, এবং এখনকার যুগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন মহাপুরুষরা এসেছেন। নবীরা এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তার আগে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এবং পরবর্তীতেও অনেক মহাপুরুষরা এসেছেন। বিভিন্ন ধর্মমতের বিভিন্ন মহাপুরুষ, শ্রীকৃষ্ণ, তারপর স্বামী বিবেকানন্দ, তারপর বুদ্ধদেব, তারপর স্বামী বিবেকানন্দ, শঙ্করদেব, শ্রী চৈতন্যদেব, মাধবদেব, কবির ইত্যাদি, বুদ্ধদেব ইত্যাদি অনেক মহাপুরুষরা যুগে যুগে এসেছেন। তারা সবাই আমাদের উপদেশ দিয়েছে কি? মানুষকে ভালোবাসো, বিশ্বকে ভালোবাসো। তাদের সবার কথা কিছুটা আদর্শগত হয়তো অমিল থাকতে পারে, বিশ্বাসের দিক থেকে কারুর অমিল থাকতে পারে, কিন্তু তাদের সবার বার্তা যা ছিল, বার্তার মূল কথা ছিল মানুষকে ভালোবাসো, বিশ্বকে ভালোবাসো। তারা মানুষকে ভালোবাসার কথা বলেছেন এবং এই পুরো বিশ্বকে ভালোবাসার কথা বলেছেন। শুধু যে মানুষকে ভালোবাসলে হবে না, সঙ্গে সঙ্গে আর কোন জিনিসকে ভালোবাসতে হবে? এই বিশ্বের যত সৃষ্টি আছে, স্রষ্টা যত ধরনের সৃষ্টি তৈরি করেছেন, সব সৃষ্টিকে ভালোবাসতে হবে, এই বার্তাটা তারা দিয়েছেন। শুধু উপদেশ নয়, তাদের জীবন থেকেও আমরা সেই শিক্ষাই পেয়ে এসেছি। কাছের ও দূরের মানুষকে আপন করে ভালোবাসতে শিখলে সমস্ত পৃথিবীটাকেই তখন আপন বলে মনে হবে। তারা শুধু উপদেশ দিয়ে থেমে থাকেননি, তাদের জীবন থেকে আমরা সেই শিক্ষা পেয়েছি। তারা হাতে কাজ করেছেন, মানুষের সেবার কাজ, মানুষকে ভালোবাসার কাজ, বিশ্বকে ভালোবাসার কাজ, সৃষ্টিকে ভালোবাসার কাজ, বিভিন্ন জীবজন্তুকে ভালোবাসার কাজ তারা নিজের হাতে করেছেন। আমরা সেই শিক্ষা তাদের জীবন থেকে পাই। তাদের জীবনীগুলো যদি আমরা দেখি, এই শিক্ষাটাই দেখবো যে তাদের বেশিরভাগ কাজ মানুষের সেবার জন্য ছিল। শুধু যে নিজের পাশের মানুষ, নিজের আত্মীয় স্বজন, নিজের বাড়ির লোক, নিজের পরিবার, এদের নয়, কাছের দূরের সবাইকে তারা ভালোবাসতে শিখিয়েছেন। তো কাছের দূরের সব মানুষকে আপন করে ভালোবাসতে শিখলে তখন পুরো পৃথিবীটা আপন বলে মনে হবে, এই পৃথিবীটাকে নিজের পরিবার বলে মনে হবে। কোনো দুস্থ আর্ত মানুষ দেখলে ছুটে গিয়ে তার দুঃখ কষ্টের কিছুটা লাঘব করার জন্য মানুষের মন আকুল হয়ে ওঠাই স্বাভাবিক। কোনো দুঃখ কষ্টে পড়েছে কোনো মানুষ, আমরা যদি এরকম কোনো মানুষ দেখি, ছুটে গিয়ে যদি তার দুঃখ কষ্ট লাঘব করার যদি চেষ্টা করি, এই যে আমাদের মনের মধ্যে এই চিন্তাটা যদি আসে, যদি এ মানুষটা কষ্টে পড়েছে, এ মানুষটা দুঃখে পড়েছে, আমি যদি এরকম অবস্থায় পড়তাম তাহলে কি করতাম, ওকে আমার সাহায্য করা উচিত। এই যে মন যে আকুল হয়ে ওঠা ওকে সেবা করার জন্য, এই জিনিসটা অত্যন্ত স্বাভাবিক একটা জিনিস। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা মানুষের মনে আসতে পারে। যদি সত্যিকারের কেউ মানুষ হয় তার আসতে পারে, কেউ যদি স্বার্থপর হয় সেটা অপর কথা, অন্য কথা, ঠিক আছে। মানুষের প্রতি এই টান থেকে আমাদের মনে মমতা জাগে, সেবার মনোভাব জেগে ওঠে। মানুষের প্রতি এই যে মানুষের টান, ভালোবাসা, এ থেকেই আমাদের মনের মধ্যে সৃষ্টি হয় কি? মমতা এবং সেবার মনোভাব। সেবা মানুষের পরম ধর্ম, মানুষের একটা অত্যন্ত একটা প্রধান ধর্ম হচ্ছে মানুষের সেবা। সেবার মধ্য দিয়েই বিকশিত হয় আমাদের মানবীয় গুণ, গড়ে ওঠে নৈতিক চরিত্রের সুদৃঢ় ভিত্তি। সেবার মধ্য দিয়েই আমাদের মধ্যে গঠিত হয়। যদি আমরা সেবা করে যাই তাহলে আমাদের মানবীয় গুণ আরও বেড়ে উঠবে এবং গড়ে উঠবে কি? আমাদের নৈতিক চরিত্র, এর ভিত্তি গড়ে উঠবে। আমাদের নৈতিক চরিত্র সুন্দর হবে কি দিয়ে? মূলত সেবা দিয়ে। যদি আমরা সেবা সুন্দরভাবে করি তাহলে আমাদের নৈতিক চরিত্র সুন্দর হবে। তাই জীবনকে গড়ে নেবার ক্ষেত্রে প্রত্যেক মানুষেরই উচিত
সেবামূলক কাজকর্মে নিজেকে নিয়োজিত করা। তাই জীবনকে গড়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কি, আমরা সেবামূলক কাজ দিয়ে নিজেকে গড়ে তুলব। মানুষ জীবনকে গড়ে তোলার জন্য শুধু যে ডাক্তার ইঞ্জিনিয়ার পয়সা কামাবো তা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের এটা করতে হবে, এটা পড়াশোনা তো অবশ্যই করতে হবে জীবনকে গড়ে নেওয়ার জন্য, কিন্তু পড়াশোনা করব শুধু নিজের জীবনকে গড়ে তোলার জন্য নয়, তার সঙ্গে সঙ্গে মানুষের, দুস্থ মানুষের, অসহায় মানুষের, যারা সাহায্য পাচ্ছে না তাদের সেবা করার জন্য আমাদের জীবনকে করতে হবে। এসব আমাদের উচিত হচ্ছে নিজেকে নিয়োজিত করা। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তর দপ্তর একটি রচনায় লিখেছিলেন, পুষ্প আপনার জন্য ফোটে না। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা হয়তো এখন হয়তো নাম নাও জানতে পারো, ভবিষ্যতে যখন একটু বড় হবে, যখন দশম শ্রেণীতে উঠবে, তখন যদি এখন যে পাঠ্যক্রম যেটা চলছে, এ পাঠ্যক্রম যদি চলতে থাকে, যদি তোমরা একটা পাঠ পাবে, সে পাঠের নাম হচ্ছে সাগর সঙ্গমে নবকুমার। এটা কপালকুণ্ডলা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো কপালকুণ্ডলা, তারপর কি কমলাকান্তের দপ্তর, আনন্দমঠ, এরকম কালজয়ী কিছু উপন্যাস লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাহিত্য সম্রাট তাকে বলা হয়, সাহিত্যের সম্রাট যেন তিনি, এত ভালো লেখক ছিলেন তৎকালীন যুগে। তো বঙ্কিমচন্দ্র তার একটি বই লিখেছেন, একটু আগে বলেছি কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর এর একটি রচনায় লিখেছিলেন, পুষ্প আপনার জন্য ফুটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। তিনি বলেছেন যে ফুল নিজের জন্য ফুটে না। ফুলের অবস্থা যদি আমরা দেখি, ফুল কত সুন্দর একটা সৃষ্টি ঈশ্বরের, সে ফুলটি কি নিজের জন্য ফোটে? সে নিজের কোন লাভটা হয়? কেউ যদি বলে নিজের জন্য ফোটে, কোন লাভটা হয় তার নিজে ফোটে? সে তো আমাদের আনন্দ দেয়। ফুল দেখে আমরা আনন্দ পাই, ফুলের গন্ধ শুকিয়ে আমরা মৌমাছি এসে মধু নিয়ে যায়, মধু তৈরি করে, সেই মধুকে আমরাই লাভবান হই। তো ফুল থেকে কি হচ্ছে? ফুল থেকে আমরা লাভবান হচ্ছি, মানুষরা লাভবান হচ্ছি। কেউ বাগানে সাজিয়ে রাখে, কেউ বাড়িতে ফুলদানিতে সাজিয়ে রাখে, বাড়িকে সৌন্দর্যমণ্ডিত করে, মানুষের পুরো বাগানকে সৌন্দর্যমণ্ডিত করে। তো এই ফুল সে নিজের জন্য কি ফুটেছে? সেটা অন্যর সৃষ্টির জন্য, মানুষের জন্য সে কাজ করে যাচ্ছে। পুষ্প তো নিজের জন্য, ফুল তো নিজের জন্য ফোটে না। আর পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এখানে বঙ্কিমচন্দ্র আমাদের উপদেশ দিচ্ছেন যে আমরাও যেন আমাদের মনের ফুলকে পরের জন্য যেন ফুটিয়ে তুলি, আমাদের হৃদয়কে যেন পরের জন্য গড়ে তুলি। আমরা শুধু নিজের দিকে চিন্তা করলে হবে না, শুধু রাত দিন আমি আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার সন্তান, আমার বউ, আমার মা বাবা, শুধু এসব নিয়ে পড়ে থাকলে হবে না। এসব অবশ্যই দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সমাজের মানুষের কথাও চিন্তা করতে হবে, আমাদের পড়োশীদের কথাও চিন্তা করতে হবে, বিভিন্ন দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সব ধরনের মানুষের কথা, মানুষ জীবজন্তু সহ সব ধরনের জীবজন্তুর কথাও আমাদের চিন্তা করতে হবে। তো এই জিনিসটাই তিনি এখানে বলতে চেয়েছেন। এর তাৎপর্য কেবল কোনো এক ব্যক্তিবিশেষের উপলব্ধি নয়, এই বক্তব্যের প্রতিধ্বনি পৃথিবীর সব মহাপুরুষের বাণীতেই শোনা যায়। এই যে পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, এই তাৎপর্য যেটা, পরের জন্য যেন আমরা নিজেকে বিলিয়ে দিই, এর তাৎপর্য যে এই জিনিসটা কিন্তু শুধু বঙ্কিমচন্দ্রের কথা নয়, এর তাৎপর্য উপলব্ধি করেছিলেন বিশ্বের বড় বড় মহাপুরুষরা। যুগে যুগে যত মহাপুরুষ এসেছেন তারা প্রত্যেকেই এই তাৎপর্যটা বহন করেছেন। বুদ্ধ, খ্রিস্ট, বিবেকানন্দ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমুখ মানুষের দয়া, প্রেম ও সেবার মনোভাব জাগিয়ে তুলতে বিশেষভাবে সচেষ্ট ছিলেন। বুদ্ধ, খ্রিস্টান, বিবেকানন্দ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত ধরনের মহাপুরুষ এসেছেন, এখানে তো শুধু কয়েকজনের নাম দেওয়া হয়েছে, অসংখ্য মহাপুরুষ। তোমরা যদি বিশ্বের ইতিহাস যদি চেয়ে দেখো, যদি আমাদের বাঙালিদের ইতিহাস যদি চেয়ে দেখো, যদি অসংখ্য মানুষ এসেছেন যুগে যুগে, মানুষের মনে তারা মূল কোন কাজটা করেছেন? মানুষের মনে যেন দয়া, প্রেম, ভালোবাসা ইত্যাদি জিনিস, সেবার মনোভাব, এসব জিনিস যেন, এসব গুণগুলো যেন জাগ্রত হয়, এই চেষ্টাটাই তারা মূলত করেছেন। তারা কেবল মানুষকে উপদেশ দিয়েই নয়, নিজেদের জীবনে বিভিন্ন কাজকর্মের মধ্যেও এই সদ্গুণগুলো ফুটিয়ে তুলেছেন। তারা মানুষকে যদি শুধু উপদেশ দিয়েছেন তা নয়, তারা নিজের কাজ করেছেন, নিজে কাজ করিয়ে দেখিয়ে নিজের এই সদ্গুণগুলো ফুটিয়ে তুলেছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববাসীকে শিখিয়েছেন, জীবকে শুধু দয়া দেখানো নয়, ঈশ্বর জ্ঞানে তার সেবাই হলো মানুষের পরম ধর্ম। স্বামী বিবেকানন্দ কি শিখিয়েছেন মানুষকে? জীবকে যদি শুধু আমরা দয়া দেখাবো তা নয়, ঈশ্বর জ্ঞানে আমরা তার সেবাই হলো মানুষের পরম ধর্ম। আমাদের মনের মধ্যে এই ধারণাটা করতে হবে যে জীবকে যদি আমরা সেবা করি, আসলে কিন্তু ঈশ্বরকে সেবা করছি আমরা। ঈশ্বর কি আমাদের সেবার মুখাপেক্ষী? ঈশ্বর তো ঈশ্বর, সর্বশক্তিমান, তিনি কি আমাদের সেবা চান?
না, তিনি সেবা না চাইলেও আমরা যদি কোনো জীবজন্তুর সেবা করি, কোনো মানুষের সেবা করি, কোনো গরিব মানুষের সেবা করি, কোনো দুস্থ মানুষের সেবা করি, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবেন। আসলে সেই মানুষটিকে সন্তুষ্ট করার জন্য নয়, আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য কাজ করা উচিত। যদি আমরা মানুষের সেবার ধারণা এরকম আমাদের মনের মধ্যে রাখা উচিত যে আমরা মানুষের সেবা আসলে করছি না, আমরা ঈশ্বরকে সন্তুষ্টির জন্য, এটা এক ধরনের ঈশ্বরের সেবা। কিন্তু ঈশ্বরের সেবা মানে ঈশ্বর সেবা চাইছেন এটা নয়, ঈশ্বর মানুষের সেবার মাধ্যমে সন্তুষ্টি চাইছেন। আমরা মানুষের সেবা করে, জীবজন্তুর সেবা করে আমরা ঈশ্বরের সন্তুষ্টি লাভ করতে পারি। এই জিনিসটাই স্বামী বিবেকানন্দ বুঝিয়েছেন। স্বামীজির প্রদর্শিত পথে আধুনিক ভারতীয় সমাজে সেবার প্রতি মানুষের এক বিশেষ মনোভাব জেগে উঠেছে। স্বামীজি যে পথটি দেখিয়েছিলেন, আধুনিক ভারতের মানুষের মধ্যে একটা সেবার মনোভাব বিশেষভাবে জেগে উঠেছে। রামকৃষ্ণ মিশনের যদি মানুষগুলো দেখি, যদি যারা স্বামীজির আদর্শ অনুসরণ করে, তাদের যদি আমরা দেখি, যদি তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষকে সেবা করছে। এই করোনার সময়ও বিভিন্ন মানুষকে কয়েক কোটি টাকার দান তারা করেছে। আমি কয়েকদিন আগে কোনো এক দৈনিক পত্রিকায় আমি দেখেছি। তো স্বামীজির প্রদর্শিত পথে শুধু যে রামকৃষ্ণ মিশনের মানুষ তা নয়, অসংখ্য যুবকরা, হিন্দু মুসলমান নির্বিশেষে অসংখ্য যুবকরা সেবার কাজে ঝাঁপিয়ে পড়েছে। এদের মধ্যে সেবার মনোভাব জেগে উঠেছে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসলে আমরা সব মানুষ সবার জন্য, কেউ শুধু নিজের জন্য নয়। কেউ যদি নিজের জন্য শুধু নিজে মনে করে, যদি শুধু আমি নিজের জন্য নিজের সেবাই করব, ও কিন্তু প্রকৃত মানুষ আমরা বলতে পারি না। ওর নাক আছে, চোখ আছে, কান আছে, ও হয়তো কথা বলতে পারে, ওর হয়তো বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি বিবেচনা করে, বা ওর নাক কান চোখ মানুষের মতো একটা চেহারা বিবেচনা করে ওকে আমরা মানুষ হিসাবে ধরতে পারি না। ওকে স্বার্থপর কোনো প্রাণী হিসাবে ধরতে পারি। আমাদের ধরা উচিত যে এখানে বলছেন লেখক, সকলের তরে সকলে আমরা, আমরা সবাই সবার জন্য, প্রত্যেকে আমরা পরের তরে, প্রত্যেকেই পরের জন্য। আসলে আমরা শুধু নিজের জন্য নয়। আমরা কোরআনের বাণীগুলো যদি দেখি, যদি কোরআনের বাণীতে ঠিক একই কথা বলা আছে যে তোমাদের সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ মানব হিসাবে। শ্রেষ্ঠ মানব হিসাবে কোরআন আমাদের বলছে যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাদের সৃষ্টি করা হয়েছে। কিন্তু আসলে তোমরা কি, তোমাদের কেন শ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করা হয়েছে? কারণ তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। আমরা শ্রেষ্ঠ কি জন্য? আমাদের কাজ হচ্ছে মানব জাতির কল্যাণ সাধন করা। এই জিনিসটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এই জিনিসটাই এখানে বলা হচ্ছে যে প্রত্যেকে আমরা আসলে পরের জন্য, অন্যের জন্য। সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো মানুষই একা বাঁচতে পারে না। সমাজ থেকে আলাদা হয়ে গেল কোনো এক মানুষ, সে বিচ্ছিন্ন হয়ে, অর্থাৎ সমাজ থেকে বাইরে কোনো পাহাড়ে চলে গেল না, তা নয়। সে স্বার্থপর হয়ে বেঁচে থাকলো। তার পাশের বাড়ির মানুষ কি খাচ্ছে, কি পরে ঘুমাচ্ছে, তার কাপড় কি, তার বাচ্চারা, সে উৎসব পালন করছে, পুজো আসছে, ঈদ আসছে, ইত্যাদি উৎসবগুলো সে পালন করছে। কিন্তু পাশের বাড়ির মানুষটা, পাশের গ্রামের মানুষটা, পাশের শহরের মানুষটা, গরিব মানুষরা কি করতে পারছে কিনা, এসব জিনিসের তার যদি খেয়াল না থাকে, তাহলে কি সে প্রকৃত মানুষ হবে না। সেজন্য সমাজের প্রত্যেকের মানুষের জন্য আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের দায়িত্বটা হলো যে প্রত্যেকের খেয়াল করা, দুস্থ মানুষদের খেয়াল করা। এখানেই বলছেন সমাজের প্রত্যেকের জন্যই রয়েছে আমাদের নির্দিষ্ট দায়বদ্ধতা, একটা দায়িত্ব রয়েছে আমাদের। এই দায়বদ্ধতার বোধই মানুষকে পশু থেকে পৃথক করে মনুষ্যত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এই দায়বদ্ধতার বোধই মানুষকে পশু থেকে পৃথক করে মনুষ্যত্বের মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে। এই দায়বদ্ধতার বোধ যেটা, এই যে আমার একটা দায়িত্ব আছে, এই যে ফিলিংস যেটা, এই অনুভূতি যেটা, এই অনুভূতিটাই আমাকে মানুষ থেকে পশুতে পৃথক করে রেখেছে। আমাকে মানুষ বানিয়েছে, আমাকে পশু বানায়নি। পশুর শুধু নিজের উদরপূর্তি, নিজের পেট ভরা, নিজের সন্তান খুব ছোট থাকলে নিজের সন্তানের পেট ভরা, হ্যাঁ, নিজের বংশ বিস্তার করা, এর বাইরে পশুর আর কোনো জগৎ নেই। সে এত হিংস্র, কোনো মানুষকে আক্রমণ করলে সে আগ পিছ বিবেচনা করে না। কিন্তু মানুষ অন্য মানুষের কথা চিন্তা করে, হ্যাঁ, অন্য মানুষের কথা চিন্তা করে, অন্য জাতির কথা চিন্তা করে। এ থেকেই আমরা এই গুণের জন্যই আমরা পশু থেকে আলাদা হয়েছি। রাজকুমার গৌতম যে রাজসুখ ত্যাগ করে মানব জীবনের মুক্তির সাধনায় ব্রতী হয়েছিলেন, তা কেবল ব্যক্তিগত প্রয়োজনে সীমাবদ্ধ ছিল না। রাজকুমার গৌতম অর্থাৎ বুদ্ধদেব, তিনি বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, হ্যাঁ, বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, বৌদ্ধ ধর্ম প্রবর্তন করেছিলেন। সেই রাজকুমার গৌতম তিনি ছিলেন রাজপুত্র, কিন্তু রাজার রাজসুখ, তিনি রাজপুত্র হয়ে আরামের বিছানায় শুয়ে, আরামের শয্যায় শুয়ে তিনি আরাম কেদারায় বসে সারা জীবনে সুখে জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি রাজপুত্র হওয়ার সুখ ত্যাগ করে তিনি মানব জীবনের মুক্তির সাধনায় ব্রতী হয়েছিলেন। মানব জীবনের মুক্তির জন্য তিনি সাধনা করেছিলেন, এবং তা কেবল ব্যক্তিগত প্রয়োজনে সীমাবদ্ধ ছিল না। তিনি যে এই যে মানব জীবনের কল্যাণের জন্য তিনি যে সাধনা করেছিলেন, তা শুধু ব্যক্তিগত নিজের জীবনের উন্নতির জন্য ছিল না। তিনি সাধনা করেছিলেন ঠিক, তিনি ধ্যান করেছিলেন ঠিক, তা শুধু নিজের জন্য নয়। তা ছিল কি? জ্ঞান লাভ করে তিনি সেই জ্ঞানকে অকাতরে দেশের মঙ্গলার্থে বিলিয়ে দিয়েছেন। তিনি জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু অকাতরে সে জ্ঞানকে
দেশের মঙ্গলার্থে, মানুষের মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য জ্ঞানকে বিলিয়ে দিয়েছিলেন। কেউ যদি জ্ঞান অর্জন করে শুধু পয়সা কামানোর জন্য, তোমরা পড়ছো, কাউকে যদি জিজ্ঞেস করি তোমরা কী হতে চাও বড় হয়, কেউ হয়তো বলতে পারে ডাক্তার হবো, কেউ হয়তো বলতে পারে ইঞ্জিনিয়ার হবো, কেউ হয়তো বলতে পারে আমরা বড় হয় কি বলে লেকচারার হব, শিক্ষক হব, ইত্যাদি ইত্যাদি। আমাদের ধারণা উচিত, এই ধারণাটা মনের মধ্যে রাখা উচিত যে আমি ডাক্তার হব, কী জন্য ডাক্তার হব? পয়সা কামানোর জন্য নয়। আমি ডাক্তার হব কী জন্য? মানুষের সেবা করার জন্য। আমি শিক্ষক হব কী জন্য? আমি শিক্ষক হব এই জন্য যে শিক্ষক হয় ভবিষ্যতে আমি মানুষকে জ্ঞান বিলিয়ে দেব। আমি ইঞ্জিনিয়ার হব, আমি বড় বড় কাজগুলো করব, পুল সেতুগুলো বানাবো, বড় বড় মানুষের বাড়ি বানাবো, এমনভাবে বানাবো যাতে মানুষ এতে নিরাপত্তার সাথে থাকতে পারে, নিরাপত্তার সাথে যাতায়াত করতে পারে, এরকম জিনিস করব। মানে প্রত্যেকটা জিনিসের সাথে আমাদের কি করতে হবে? মাথার মধ্যে ধারণাটা রাখতে হবে যে আমাদের এই কাজ দিয়ে, আমাদের এই পেশা দিয়ে আমরা যাতে মানুষের সেবা করতে পারি, এই ধারণাটা রাখতে হবে আমাদের মনের মধ্যে। তো বুদ্ধদেব জ্ঞান অর্জন করেছিলেন, তিনি সাধনা করেছিলেন, কিন্তু শুধু নিজের জন্য নয়, সে সাধনাটা করেছিলেন মানুষের জন্য, জ্ঞানকে বিলিয়ে দেওয়ার জন্য। মানুষের প্রতি আমাদের যেমন কর্তব্য আছে, তেমনি জীবজগতের প্রতিও আমাদের সমান দায়বদ্ধতা আছে। আমি আগেই বলেছি এ কথাটা যে আমরা শুধু মানুষের সেবা করব তা নয়, আমাদের জীবজন্তুর প্রতিও ধ্যান রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমাদের মানুষের প্রতি যেমন কর্তব্য আছে, জীবজগতের প্রতিও আমাদের সমান দায়বদ্ধতা, সমান দায়িত্ব আছে। শুধু আমরা মানুষের সেবা করছি তা নয়, অসংখ্য জীবজন্তু, দেখো কয়েকদিন আগে দাবানলের জন্য অসংখ্য জীবজন্তু মারা পড়লো। বিভিন্ন এনজিওর লোকেরা, বেসরকারি সংস্থার মানুষরা সেসব জঙ্গলে গিয়ে জীবজন্তুকে রক্ষা করছে। কিন্তু কিছু মানুষ আছে শুধু নিজের উন্নতির জন্য অসহায় জীবজন্তুদের মানে নির্বিচারে হত্যা করছে। এরকম জিনিসের প্রতিবাদ করা উচিত আমাদের। তো আমাদের জীবজন্তুর প্রতিও ভালোভাবে খেয়াল রাখতে হবে, সমান দায়িত্ব আছে আমাদের। সকল জীবের প্রতি মমতার প্রকাশ প্রতিটি মানুষেরই জীবনের ব্রত হওয়া উচিত। প্রত্যেকটি জীবের প্রতি মমতার প্রকাশ আমাদের জীবনের প্রধান সাধনা, প্রধান চেষ্টা করা উচিত, হ্যাঁ হওয়া উচিত। দেশের সেবার কাজে কেবল পুরুষরাই নয়, যুগে যুগে দেশের মহিলারাও সমানে এগিয়ে এসেছেন। মানুষের সেবার জন্য শুধু যে পুরুষরা এগিয়ে এসেছে তা নয়, যুগে যুগে বিভিন্ন মহিলারাও এগিয়ে এসেছেন, বিভিন্ন মহিলারা যুগে যুগে এগিয়ে এসেছেন। আমরা একটু পরে আমরা পড়ছি, তাদের আত্মত্যাগের কাহিনী যুগে যুগে মানুষকে সেবার প্রতি দীক্ষিত হতে অনুপ্রেরণা জুগিয়েছে। তারা যে আত্মত্যাগ করেছে, তারা বাড়িতে বসে শুধু রান্না করতে পারতো, নিজের স্বামীকে, নিজের বাচ্চাকে খাওয়াতে পারতো শুধু, কিন্তু তারা এসব করেনি। একটা পরিবার করে সুন্দর জীবন কাটাতে পারতো তারা এসব করেনি। তাদের জীবনও সুন্দর ছিল, তারা সন্তুষ্ট ছিল তাদের জীবনের উপর, কিন্তু তারা সেই তথাকথিত জীবন সন্তুষ্টিমূলক কি বলে সুখের জীবন ত্যাগ করে তারা বাইরে বেরিয়ে, রাস্তায় বেরিয়ে মানুষের সেবা করেছে। এদের মধ্যে হচ্ছেন সেবা করেছে এবং যুগে যুগে অনুপ্রেরণা জুগিয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, ভগিনী নিবেদিতা, সরোজিনী নাইডু, মাদার টেরেজার অমর অবদানের কথা আমাদের সকলেরই জানা। ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ছিলেন? যাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি কি করেছেন? ক্রিমিয়ার যুদ্ধে সৈনিকদের সেবা, আর্ত সৈনিকদের তিনি সেবা করেছিলেন। সেজন্য এত ভালো নার্স ছিলেন, তার জন্য আন্তর্জাতিক নার্স দিবস, যেটা সেবিকা দিবস যেটা পালন করা হয়, আন্তর্জাতিক নার্স দিবস যেটা পালন করা হয়, তার জন্মদিনে পালন করা হয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তিনি হাতে মশাল নিয়ে ল্যাম্প নিয়ে তিনি মানুষকে দেখতেন গিয়ে, কেউ কোনো কষ্ট পাচ্ছে কিনা, কেউ কোনো যন্ত্রণায় কাতরাচ্ছে কিনা, এসব জিনিস তিনি খেয়াল করতেন গিয়ে। সেজন্য আজ আমি এখানে বইয়ের মধ্যে তার নামগুলো লেখা আছে এবং আমি তোমাদের বর্ণনা করছি তার কাহিনীগুলো। তার সঙ্গে সঙ্গে ভগিনী নিবেদিতা তো বিদেশের মহিলা ছিলেন। তিনি ভারতে এসে তিনি স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয় স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তার নাম ছিল মার্গারেট নোবেল, এবং তিনি প্লেগ রোগীদের সাহায্য করেছিলেন। তার সঙ্গে সঙ্গে সরোজিনী নাইডুও মানুষের সাহায্য করেছিলেন। মাদার টেরেজার কথা কে না জানে? ছোট থেকে বড় সবাই জানে মাদার টেরেজার কথা। মাদার টেরেজা তো বিদেশের মহিলা ছিলেন, তিনি মিশনারি হিসাবে ভারতে এসেছিলেন এবং অনাথ শিশুদের একজন মা হিসাবে তিনি পরিচিত হয়েছিলেন। মাদার টেরেজা, তাকে মা বলে সম্বোধন করা হয়, এত মহান মহিলা ছিলেন। তো মাদার টেরেজার অমর অবদানের কথা সবার জানা আছে। বাইবেল এবং জাতকের বহু কাহিনীতে সেবার কাজে মহিলাদের এগিয়ে আসার বিবরণ আছে। বাইবেলের কাহিনীগুলো যদি আমরা পড়ি, খ্রিস্টানদের ধর্মগ্রন্থ যা এবং জাতকের কাহিনী, অর্থাৎ বুদ্ধদেবের পূর্বজন্মের কাহিনীগুলো যেগুলো পালি ভাষায় লিখিত আছে, আজকাল তো পালি ভাষায় নয়, আজকাল তো বাংলা ভাষার অনেক লাইব্রেরিতে যদি তোমরা যাও, যদি সেখানে গেলেও হয়তো পেয়ে যেতে পারো। আমরা যখন ছোটো ছিলাম বিভিন্ন দৈনিকে জাতকের কাহিনীগুলো বেরোতো। তো জাতকের কাহিনী এবং বাইবেলের কাহিনী যদি আমরা পড়ি, সেবার কাজে এসব কাহিনীতে সেবার কাজে মহিলাদের এগিয়ে আসার বিবরণ আছে। শ্রাবস্তিপুরের দুর্ভিক্ষে অনাথপিণ্ডদের কন্যা ভুক্ষুরী সুপ্রিয়া নিজে এগিয়ে এসে নগরের অন্নহীনদের অন্নদান সেবার ভার গ্রহণ করেছিলেন। শ্রাবস্তিপুরে অনেক বছর আগে, অনেক আগে,
আজ থেকে শত শত বৎসর আগে দুর্ভিক্ষ যখন হয়েছিল, দুর্ভিক্ষ এমন একটা অবস্থা যখন মানুষ তার মানে যাকে বলে একদম নিম্নতর খাবার যা তাও পায় না, সাধারণ খাবার যা তাও খেতে পারে না। এবং দুর্ভিক্ষ হলে ধনী গরিব নির্বিশেষে সবাই কোনো না কোনোভাবে এতে আঘাতপ্রাপ্ত হয় এই দুর্ভিক্ষ দ্বারা, ধনী গরিব নির্বিশেষে সবাই। বাংলার দুর্ভিক্ষে 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, 30 লক্ষের অধিক মানুষ মারা গিয়েছিল। হ্যাঁ, মানুষ এর আগেও দুর্ভিক্ষ হয়েছে বিভিন্ন সময়, মানুষ খেতে না পেরে শামুক, তারপর মানুষের মাংস, কুকুর বিড়ালের মাংস খেয়েছিল, ইঁদুরের মাংস এসব খেয়েছিল। মানে মানুষ খাবার পায় না। আল্লাহ আমাদের রক্ষা করুন, আমাদের ভারতবর্ষে এরকম পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়। কেউ কেউ বলছে হয়তো সৃষ্টি হয়েও যেতে পারে, কে জানে, আল্লাহ আমাদের রক্ষা করুক। হ্যাঁ, এসব আজকের যুগে অন্তত আমার এই জীবনে আমি এই দুর্ভিক্ষের অবস্থা কখনো দেখিনি। হ্যাঁ, মানুষ এখনও আছে, না খেতে পেয়ে মরছে, এরকম অনেক মানুষ আছে, কিন্তু ওভারঅল পুরো ভারত জুড়ে যে দুর্ভিক্ষ, যেটা পুরো দেশ জুড়ে, পুরো অঞ্চল জুড়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়া, একসাথে হাজার হাজার মানুষ না খেতে পেয়ে মারা যাওয়া, এরকম পরিস্থিতির সৃষ্টি এখন আমাদের জীবনে হয়নি, আমি দেখিনি অন্তত। মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় কৃষকরা আত্মহত্যা করছে, বিভিন্ন জায়গায় মানুষরা কষ্ট পাচ্ছে। অন্তত আমার আশেপাশে, আমার এই বরাক উপত্যকায় বা আসামের মধ্যে এরকম অবস্থা দেখিনি। মানে লক্ষ লক্ষ মানুষ একসাথে মারা যাচ্ছে। এটা আগের যুগে হতো, এখনকার যুগে এরকম কম, মানে অন্যান্য দেশে হতে পারে, কিন্তু আমাদের দেশে, অন্যান্য দেশে হয় বলতে অন্য আফ্রিকার দেশগুলোতে হচ্ছে, এখনও হচ্ছে, কিন্তু এখন কম হয়, এখন হচ্ছে, কিন্তু আমাদের দেশে কম হয়। তো যে কথাটা বলছিলাম যে দুর্ভিক্ষের সময় অনেক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল। অনাথপিণ্ডদের কন্যা ভিক্ষুণী সুপ্রিয়া, সে ভিক্ষুণী ছিল, সুপ্রিয়া ভিক্ষুণী ছিল একজন মহিলা। যখন বড় বড় মানুষরা সাহায্য না করার, মানে সাহায্য করার প্রস্তাবটা ফিরিয়ে দিচ্ছিল, তখন ভিক্ষুণী সুপ্রিয়া নিজেও গিয়ে এসে মানুষের কাছ থেকে টাকাগুলো সংগ্রহ করে, কিছু সামান্য সংগ্রহ করে মানুষের সেবার কাজে লেগেছিলেন। তিনি একজন ভিক্ষুণী ছিলেন, তারপরেও তিনি মানুষের সেবার কাজে লেগেছিলেন। কিভাবে? ধনীদের কাছে, মধ্যবিত্তদের কাছ থেকে সামান্য, সব কিছু নয়, সব কিছু হলে তো দিলে তো মানুষ নিজেই হয়ে যাবে, সামান্য কিছু সংগ্রহ করে বিশাল ভাণ্ডার তৈরি করে তারপর সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। তো এগিয়ে এসে নগরের অন্নহীনদের অন্নদান সেবার ভার গ্রহণ করেছিলেন। ভিক্ষুণী সুপ্রিয়া এভাবে সেবা করেছিলেন। সমাজের প্রচলিত সংস্কার ভেঙে আর্তসৈনিকের সেবার ভার গ্রহণ করেছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। সমাজের সংস্কার ছিল, প্রচলিত সংস্কার, মানে একটা ধারণা ছিল যে মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না, মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না, মেয়েরা কোনো সেবামূলক কাজ নয়, মেয়েদের কাজ শুধু রান্না করা। তো এই ধারণাটা ভেঙে বেরিয়ে এসেছিলেন কে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। একটু আগেই বলেছি, তিনি মানুষের সেবা করেছেন এবং রাতে হাতে মশাল নিয়ে, হাতে বাতি নিয়ে তিনি মানুষের দেখতেন গিয়ে, কেউ কোনো কাতরাচ্ছে কিনা, যন্ত্রণায় কাতরাচ্ছে কিনা, সৈনিকদের সেবা করতেন গিয়ে। হ্যাঁ, মানুষের এরকম ধারণা ছিল। আজকালকার যুগে তো মেয়েরা অনেক বেরিয়ে অনেক কাজ করছে, আজকের যুগে তো অনেক দেখা যায়, কিন্তু এখনও অনেক মেয়েকে ঘরের মধ্যেই শুধু বন্দি করে রাখা হয়। তিনি এই ধারণাটা ভেঙে দিয়েছিলেন, ভেঙে তিনি বেরিয়ে এসে মানুষের সেবা করেছিলেন। প্লেগ মহামারীর সময় নিজ হাতে আবর্জনা পরিষ্কার করতে রাস্তায় নেমেছিলেন, কলকাতার রাস্তায় নেমেছিলেন ভগিনী নিবেদিতা। চিন্তা করে দেখো, ভগিনী নিবেদিতা তো বিদেশের মহিলা ছিলেন, বিদেশি মহিলা ছিলেন। তিনি কলকাতার মহামারীতে যখন প্লেগ রোগ হচ্ছিল, রাস্তার আবর্জনাগুলো, প্লেগ মহামারী, প্লেগ রোগটা সাধারণত ইঁদুরের থেকে ছড়ায়। হ্যাঁ, তো এই মহামারীতে তিনি কি করেছিলেন? নিজের হাতে কলকাতায় রাস্তায় নেমে তিনি রাস্তা পরিষ্কার করেছিলেন। এরকম মহান অনুভব কোন ধরনের মানুষের আছে, কোন মানুষের আছে? এরকম মানুষ তো প্রায় দেখা যায় না বললেই চলে। ভগিনী নিবেদিতা একজন বিদেশি মহিলা, তিনি বিদেশে সুখে থাকতে পারতেন। তিনি ভারতের মতো একটা, তখনকার দিনে তো ভারতের অবস্থা খুব খারাপ ছিল, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল, আজকের দিনেও ভালো নয়, খুব ভালো নয় বলতে খুব অত্যন্ত খারাপ। তিনি, আর করোনার সময় তো অবস্থা আরও খারাপ হয়েছে। তো ভগিনী নিবেদিতা এই অবস্থায় বেরিয়ে এসে তিনি কলকাতার রাস্তা পরিষ্কার করেছিলেন। আর সরোজিনী নাইডু হায়দ্রাবাদের বন্যা বিধ্বস্ত অঞ্চলের দুর্গতদের সাহায্য করার জন্য এবং 1911 সালে প্লেগ মহামারীতে আক্রান্ত মানুষের সেবার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ শাসকের কাইজারে হিন্দ পদকের দ্বারা সম্মানিত হয়েছিলেন। আর সরোজিনী নাইডু, যিনি কংগ্রেসের সভাপতিও ছিলেন, সভানেত্রী ছিলেন, কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তিনি কি করেছিলেন? হায়দ্রাবাদের বন্যা বিধ্বস্ত অঞ্চলে দুর্গত মানুষ যারা ছিল ওদের সেবার জন্য, সাহায্য করার জন্য, এবং 1911 সালে যে প্লেগ মহামারী হয়েছিল, এই মহামারীতে আক্রান্ত মানুষের সেবার জন্য ব্রিটিশরা খুব খুশি হয়ে ওকে কি দিয়েছিল? পুরস্কার, কাইজারে হিন্দ পদক দিয়েছিল, একটা মেডেল দিয়েছিল, সম্মানিত করা হয়েছিল। সরোজিনী নাইডু অবশ্য 1919 সালের জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে
ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দিয়েছিলেন সেই পদক। আর সরোজিনী নাইডু কিন্তু এই পদকটা ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দিয়েছিলেন কী জন্য? এটাও মানুষের সেবার জন্য। কিভাবে? 1919 সালে পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে জেনারেল ডায়ারের নেতৃত্বে নৃশংসভাবে নারী, পুরুষ, শিশু সহ মানে হাজারখানেক মানুষ, এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, হাজারখানেক মানুষকে হত্যা করা হয়েছিল গুলি করে। নিরীহ মানুষ ছিল ওরা। পুরো বিশ্ব ব্রিটিশ সরকারকে ছি দূর দিয়েছে। ভারতের মানুষ তো দিয়েছেই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেছিলেন? তিনি তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি দিয়েছিল। তিনি সেই নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন প্রতিবাদ স্বরূপ। বলেছিলেন তোমাদের নাইট উপাধি আমার লাগবে না। এটাও ছিল রবীন্দ্রনাথের একটা সেবার মনোভাব। আমাদের শিখে রাখা উচিত এরকম জিনিস। কোনো সময় অন্যায় হলে এরকম প্রতিবাদ করা উচিত কোনো সময় আমাদের। তিনি আর সরোজিনী নাইডু কী করেছিলেন? তাকে কাইজারে হিন্দ পদক দিয়েছিল ব্রিটিশরা। তিনি কি করেছিলেন? ব্রিটিশের সেই পদক ফিরিয়ে দিয়েছিলেন প্রতিবাদ স্বরূপ। এটাও তার একটা সেবার মনোভাব, আগেই বলেছি। তো সেবার মনোভাব মানে তোমরা যে মানুষের প্রতি যে অন্যায় করেছো, অত্যাচার করেছো, নিরীহ মানুষকে যে হত্যা করেছো, এই হত্যার জন্য তোমাদের পদকটা আমার লাগবে না, নিয়ে নাও তোমাদের পদক। এটা একটা প্রতিবাদ। মাদার টেরেসা আর্তের সেবার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করতে কুণ্ঠিত ছিলেন না। মাদার টেরেসা দুঃখী মানুষের জন্য সেবার জন্য নিজের সর্বস্ব কি ছিল তার, কতটুকু করতে পারতেন তিনি, নিজের যা ছিল সব কিছু দিয়ে দিয়েছিলেন আর্তের সেবার জন্য। তিনি কুণ্ঠিত ছিলেন না, একদম দ্বিধাহীনভাবে সব কিছু দিয়ে দিয়েছিলেন। একবার তিনিও আগ্রায় একটি শিশু ভবন তৈরি করতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হন। তার তো মিশনারিজ অফ চ্যারিটি ছিল তার সংগঠন। এই মিশনারিজ অফ চ্যারিটির শাখা সংগঠন হিসাবে নির্মল হৃদয় ইত্যাদি বিভিন্ন সংগঠন ছিল। তো তিনিও একবার আগ্রায় একটি শিশু ভবন নির্মাণ করছিলেন। এই শিশু ভবন নির্মাণ করতে গিয়ে তিনি আর্থিক সমস্যার, ঘর বানাতে গিয়ে অনেক সময় পয়সা টানাটানি পড়ে। তো তিনি এরকম পয়সা টানাটানিতে পড়েন। টাকার সংকুলন কিছুতেই হচ্ছিল না, টাকা ব্যবস্থা কোনোভাবেই করতে পারছিলেন না। ওই সময় তাকে ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত করা হয়। ওই সময় তাকে ম্যাগসেসে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের পুরো টাকাটাই তিনি শিশু ভবন নির্মাণের কাজে পাঠিয়ে দেন। পুরস্কারের যা টাকা ছিল সব টাকা তিনি শিশু ভবন নির্মাণের কাজে লাগিয়ে দেন। মানে একটাবার চিন্তা করে দেখো, আমরা যদি এরকম কিছু পুরস্কার পাই, আমাদের সাধারণ মানুষরা সবাই হয়তো নাও করতে পারে, কিন্তু কিছু কিছু মানুষরা কী করবে? টাকা পেয়ে নিজের বাড়ি বানাবে, গাড়ি বানাবে, ইত্যাদি অনেক জিনিস বানাবে। কিন্তু মাদার টেরেসা এসব জিনিস করতে পারতেন, তিনি সুখের একটা জীবন কাটাতে পারতেন। কিন্তু তিনি এসব জিনিস না করে তিনি কি করেছিলেন? তিনি এই টাকাটা সেই শিশুদের জন্য ভবন নির্মাণ করার জন্য, অনাথ শিশুদের জন্য ভবন নির্মাণের কাজে লাগিয়ে দিয়েছিলেন। নিজের জন্য এক কড়িও রাখেননি তিনি। মানুষের সেবামূলক কাজের জন্য, এবার অন্য বিষয়, মানুষের সেবামূলক কাজের জন্য সময়ের প্রয়োজন। মানুষের সেবা যে করতে হবে, এটার জন্য সময়ের প্রয়োজন। আমাদের তো জীবনও করতে হবে, পড়াশোনাও করতে হবে, নিজের জীবনকে করতে হবে। তো এই জন্য সময়ের প্রয়োজন। বর্তমান যুগে প্রত্যেক মানুষের মুখে মুখে একই কথা, সময় নেই। মানুষের সেবা করার তো ইচ্ছা আছে, বর্তমান যুগের প্রত্যেক মানুষের মুখে একই কথা। আমি কথা বলি না, এটাকে অজুহাত বলি, সময় নেই। এর উত্তরে বলা যায় সময়ের সঠিক ব্যবহার করতে পারে না বলেই মানুষ এ ধরনের যুক্তি দিয়ে থাকে। লেখক বলছেন যে মানুষ সময়ের সঠিক ব্যবহার করতে পারে না বলেই এ ধরনের যুক্তি দিয়ে থাকে। সময়ের মূল্য দিতে না জানলে মানুষ দীর্ঘসূত্রী হয়ে যায়। মানুষ সময়ের মূল্য দিতে না জানে, মানুষ কি হবে? ঢিলে ডালা, মানুষ কাজ করতে পারবে না ইত্যাদি, মানে জীবনটা একটা অনিয়মের মধ্যে চলতে থাকবে। আবার দেখা যায় অনেক মানুষই পরে করব বা কাল করব বলে কাজ ফেলে রাখে। অনেক মানুষ কি করে? পরে করব, কাল করব বলে কাজ ফেলে রাখে। তাদের এই প্রবণতার মূলে রয়েছে শৈথিল্য বা আলস্য। তাদের এই প্রবণতার মূল এর পরে করব, কাল করব মানুষ কী জন্য করে? একদম মানে যে বলবো মুখ্যম জিনিসটা লেখক ধরেছেন, যে এটা করে মানুষ শৈথিল্য বা আলস্যের জন্য। আজ করব না, কাল করব, এই জিনিসটা রেখে দেয় মানুষ আলস্যের জন্য। সময় ও কর্মতৎপরতার মধ্যে ভারসাম্য রক্ষার অভ্যাস করতে পারলে এই জড়তা থেকে মুক্ত হওয়া যায়। সময় আর কর্মতৎপরতা, আমরা যদি কাজ করবো যেটা, সেটা মানসিকতা এবং কাজ করবার যে তৎপরতা যেটা, এর সঙ্গে যদি আমরা যদি সময়টা যদি ব্যালেন্স মেনটেন করে, আমরা যদি ভারসাম্য রেখে যদি আমরা চলতে পারি, তবে এই জড়তা থেকে, এই আলস্য থেকে আমরা মুক্ত হতে পারবো। দুঃখের কথা, ভারতীয়দের মধ্যে সময় জ্ঞানের বড়ই অভাব। এটা হচ্ছে অত্যন্ত তিক্ত একটা সত্য যে ভারতীয়দের মধ্যে, বেশিরভাগ ভারতীয়দের মধ্যে, না হলে ভারত কবেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিত। ভারতের মধ্যে সময় জ্ঞানের বড়ই অভাব। আমাদের স্টেশনগুলোতে দেখবে 9টার গাড়ি কয়টায় আসে, প্রশ্ন আসে কেন? 9টার গাড়ি কয়টায় আসে এই প্রশ্নটা হবে কেন? 9টার গাড়ি তো 9টাই আসার কথা। প্রশ্ন আসে এই জন্য যে 9টার গাড়ি তো 9টায় আসে না সাধারণত, এটা একটু দেরি করে, সেজন্য মানুষ এই প্রশ্নটা করে। হ্যাঁ, এটা সাধারণ একটা কথা।
তো ভারতীয়দের মধ্যে, সাধারণ ভারতীয়দের মধ্যে, বেশিরভাগ ভারতীয়দের মধ্যে এই জিনিসটার বড়ই অভাব। তো সময়ের সদ্ব্যবহারের মধ্য দিয়ে অল্পকালীন জীবনকে আমরা চিরকালীন সার্থকতায় ভরিয়ে তুলতে পারি। আমরা যদি সদ্ব্যবহার সময়কে যদি করি, যদি আমাদের সামান্য জীবন কত বৎসরের, বেশি হলে 60, 70, 80 বৎসর, কোনো মানুষ তো 30 বৎসরের জীবনে এমন কিছু করে গেছেন যে তারা জীবন মানুষ শত শত বৎসর পরেও তাদের নাম মনে রাখে, এরকম নাম কিছু আসছে। তো আমরা যদি সময়ের যদি সদ্ব্যবহার যদি করি, আমাদের এই সামান্য জীবনকেও আমরা সার্থকতায় ভরে তুলব, এমনভাবে বানাবো আমাদের জীবনকে যে পরবর্তী প্রজন্ম আমাদের কথা মনে রাখবে। এই জিনিসটা করতে পারি। যারা সময়ের অপচয় না করে স্বল্পকালীন জীবনে মানবজাতির হিতের জন্য মহান কর্ম করে যান, তারা চিরস্মরণীয় হয়ে থাকেন। যারা সময়ের অপচয় না করে সামান্য জীবনে, স্বল্পকালীন জীবনে মানবজাতির কল্যাণের জন্য কাজ করে যান, তারা চিরস্মরণীয়, তাদেরকে সবাই চিরদিন মনে রাখে। সময়ের সদ্ব্যবহার করে, সময়ের অপচয় না করে তারা সামান্য জীবনে তারা যদি অনবরত কাজ করে যান মানবজাতির হিতের জন্য, তাদের কথা সবাই মনে রাখে। এরকম কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আমরা শঙ্করাচার্য, চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীদের নাম উল্লেখ করতে পারি। আমাদের এখানে বলা হয়েছে শঙ্করাচার্য, চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ, অনেক বড় বড় মনীষীদের কথা বলা হয়েছে, আমরা তাদের নাম উল্লেখ করতে পারি। সুকান্ত ভট্টাচার্য, ভগৎ সিং, ওদেরও তো আমরা মনে করতে পারি। ক্ষুদিরাম বসু প্রাণ দিয়েছিল কি জন্য? নিজের জন্য। সামান্য কয়েকদিনের টিনেজার, তোমাদের থেকে একটু বড় সেই বয়সে ছিল, সেও তো প্রাণ দিয়েছিল, কিন্তু আজও আমি তার নাম নিচ্ছি কেন? সে মানুষের জন্য কাজ করেছিল। হ্যাঁ, এভাবে সময়ের যদি মূল্য বুঝে যদি আমরা নিজের জীবনকে যদি পুরো ভালোভাবে আমরা গঠন করে যদি এগিয়ে চলতে পারি, আমরা চিরস্মরণীয় হয়ে থাকতে পারবো। এই মনীষীরা স্বল্পকালের মধ্যেই দেশ হিতের জন্য, জনহিতের জন্য যে পবিত্র কল্যাণকর সাধনা ও বিস্ময়কর কর্ম করে গেছেন, তার তুলনা নেই। এই মনীষীরা স্বল্পকালের মধ্যেই, সামান্য দিনের মধ্যেই দেশ হিতের জন্য, দেশের ভালোর জন্য, জনহিতের জন্য, জনগণের ভালোর জন্য যে পবিত্র কল্যাণকর সাধনা ও বিস্ময়কর কর্ম, বিশেষ পবিত্র কল্যাণের সাধনা ও বিস্ময়কর কর্ম করে গেছেন, তার কোনো তুলনা নেই। স্বাধীন ভারত আজ সংগঠনমূলক কাজে প্রতি। ভারত আজ বিভিন্ন বেসরকারি সংগঠনের কাজে সংগঠিত হয়ে কাজ করছে, বিভিন্ন বেসরকারি সংগঠনগুলো কাজ করছে, তোমরা খেয়াল করে দেখবে। সংগঠনমূলক কাজে প্রতি মানে সংগঠিত হয়ে কাজের জন্য সাধনা করছে স্বাধীন ভারত। পৃথিবীর অন্যান্য প্রভাবশালী জাতির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের জড়তা ত্যাগ করে অগ্রসর হতে হবে। যদি আমরা পৃথিবীর অন্যান্য প্রভাবশালী জাতি, জাপানি জাতি, ব্রিটিশ জাতি, মানে ইংরাজ যারা বলি, বা এখন তো আমরা ইংলিশ মানুষ বলি ওদের, তো আমেরিকার জাতি ইত্যাদি জাতির সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলতে চাই, তাহলে আমাদের জড়তা ত্যাগ করতে হবে, আলস্য ত্যাগ করতে হবে, এইসব জিনিস ত্যাগ করে অগ্রসর হতে হবে। যদি আমরা সময়কে কাজে লাগাতে না পারি, তবে দেশের উন্নতি পদে পদে বিঘ্নিত হতে থাকবে। যদি আমরা সময়কে ঠিকমতো কাজে না লাগাই, তাহলে দেশের উন্নতিটা পদে পদে বিঘ্নিত হবে, পদে পদে দেশের উন্নতিতে বাধা আসবে। সময়কে কাজে লাগাতেই হবে। এখানে একটা জিনিসটা খেয়াল করতে হবে, সময়কে কাজে লাগাই আমরা দিনকে দিন কাটিয়ে দিই শুধু মোবাইলে গেম খেলে, শুধু উল্টোপাল্টা মুভি দেখে। এসব জিনিসে সময় নষ্ট না করে আমাদের সময়কে কাজে লাগাতে হবে। পড়ার সময় পড়া, এবং যদি অবসর সময় পাই আমরা মহাপুরুষদের জীবনী পড়ব, মহাপুরুষদের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নেব, এবং সেই অনুপ্রেরণা অনুযায়ী আমাদের ভবিষ্যৎ জীবনে আমরা কাজ করব। এই জিনিসের আমাদের সংকল্পবদ্ধ হতে হবে। প্রতিটি মুহূর্তই আমাদের কাছে মূল্যবান, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে মূল্যবান। আমাদের মনে রাখতে হবে যেন কাল আমরা শেষ হয়ে যাব, কাল আমরা মরে যেতে পারি, তাই আজকে কাজে লাগাতে হবে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। একজনের সময়নিষ্ঠার সঙ্গে অপর 5 জনের লাভ ক্ষতি নির্ভর করে। একটাবার চিন্তা করে দেখো, একজনের সময়নিষ্ঠার সঙ্গে 5 জনের লাভ ক্ষতি নির্ভর করে। একটাবার চিন্তা করে দেখো, আমাদের স্কুলের প্রিন্সিপাল, অধ্যক্ষ মহোদয়, তিনি যদি স্কুলে আসতে যদি রোজ দেরি করেন, তাহলে কি হবে? শেষ পর্যন্ত মাস্টাররাও দেরি করে আসবে, ছাত্ররাও দেরি করে আসবে, এবং শেষ পর্যন্ত অবস্থা কি হবে? ছাত্র মাস্টার সবার মধ্যে একটা প্রভাব পড়বে। এতে ছাত্রগুলোরও ক্ষতি হবে, মাস্টারদেরও ক্ষতি হবে, শেষ পর্যন্ত দেশের ক্ষতি হবে। তো সেজন্য এই কথাটা বলছেন যে একজনের সময়নিষ্ঠার সঙ্গে 5 জনের লাভ ক্ষতি নির্ভর করে। সুতরাং সময়ের সদ্ব্যবহার করা বর্তমান লাভ ক্ষতি, একটু ক্ষতির দিকটা আমি বললাম, লাভও নির্ভর করে। যদি আমি সময়ানুবর্তিত হই, আমি এই তোমাদের যে পড়াচ্ছি, যে শিক্ষক, তিনি আমি বাংলা পড়াচ্ছি, আমি যদি ঠিকমতো যদি সময়ানুবর্তির সাথে যদি স্কুলে যদি আসি, যদি তোমরাও লাভবান হবে, স্কুলও লাভবান হবে, আমি ঠিকমতো বেতনও পাবো স্কুল থেকে, কারণ আমাকে ঘাট ধরে বের করে দেবে না স্কুলের অধ্যক্ষ মহোদয়। হ্যাঁ,
আমার লাভ হবে, বেতন পাবো ঠিকমতো, তারপর পরিবারও চলবে আমার, অনেক মানুষ লাভবান হবে তার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তো একজনের সময়নিষ্ঠার সঙ্গে 5 জনের লাভ ক্ষতি নির্ভর করে। সুতরাং সময়ের সদ্ব্যবহারে বর্তমান প্রত্যেক মানুষের জীবনের মূল কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। সময়ের সদ্ব্যবহার আমাদের মূল কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত। আমাদের মূল কর্তব্য যেটা তা হওয়া উচিত যে সময়কে আমরা কাজে লাগাবো। যে সময় ব্যস্ত থাকবো, ব্যস্ততার সময়কে আমরা ব্যস্ততায় লাগাবো। আমাদের মূল কাজ যে কর্তব্য যেটা সেটা লাগাবো। যখন সময় বাঁচবে সে সময়গুলোতে যেন আমরা কোনো গঠনমূলক কাজ করতে পারি, পড়াশোনা করতে পারি, কোনো বই পড়তে পারি, জ্ঞান অর্জন করতে পারি, হ্যাঁ, মহাপুরুষদের জীবনী পড়তে পারি। এই জীবনী পড়ে আমরা নিজের জীবনকে গঠন করতে পারি, সেই অনুযায়ী সেই মহাপুরুষদের জীবন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে পারি। এভাবে গঠনমূলক কাজে আমাদের লাগানো উচিত। সময়কে যথাযথ মূল্য না দিলে কর্তব্যচ্যুত হতে হয়। সময়কে যথাযথ যদি মূল্য না দিই আমরা কর্তব্য থেকে বেরিয়ে পড়ব। আমার কর্তব্য হচ্ছে এখানে স্কুলে আসা 9টার সময়, ধরো 9টার সময় না, আমরা একটু আগেই আসি, তোমরা তো জানোই। হ্যাঁ, আমার কর্তব্য যদি হয় 9টার সময়, যদি আমি ঠিকমতো না আসি তাহলে তো আমার কর্তব্যচ্যুতি হচ্ছে, কর্তব্য থেকে বেরিয়ে পড়ছি, আমি কর্তব্য ঠিকমতো করছি না। এই কর্তব্য যদি ঠিকমতো স্কুলে যদি না আসি যদি ঠিকমতো, তাহলে শেষ পর্যন্ত একদিন কি হবে, স্কুল থেকে আমাকে বের করে দেওয়া হবে। তার মানে ক্ষতি কার হলো? আমার হলো। ধ্বংস কার হলো? আমার হলো। আমার দ্বারা কার হলো? আমার পরিবারের হলো। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত। যথাসময়ে যথা কর্তব্য করতে না পারলে মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না। জীবনে যত ধরনের সফল মানুষের জীবনী পড়বে তারা প্রত্যেকের জীবনে একটা জিনিস দেখবে যে তারা সময়ের কাজ সময়ে করেছেন। যথাসময়ে যে সময় যে কাজ করার সেটা সে সময়েই করতে হবে। এই জিনিসটা যদি না করি, যদি আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো না। একটা ধারণা আছে আমাদের, আজ নয় কাল করব। এই যে আগে বলেছিলাম আজ নয় কাল করব, এই জিনিসটা করা উচিত নয়। যেটা করার তখনই করব, প্রয়োজনে এখন করে নিয়ে যখন ফ্রি সময় পাবো তখন অন্য কাজ করব। অবসর সময়ে হয়তো একটু রেস্টও নিতে পারি। তো আমাদের এই জিনিসটা করা উচিত। যথা কর্তব্য করতে না পারলে, আচ্ছা, জগতের সকল মনীষীরাই সময়নিষ্ঠার বলে জীবনব্রত সফল করতে পেরেছিলেন। জগতের যত বড় বড় মানুষ আছেন সবাই সময়নিষ্ঠার জন্য জীবনের সফল হয়েছিলেন। জীবনের সাধনা সেটাতে সফল হয়েছিলেন। ব্যক্তি জীবনে যদি আমরা সময়নিষ্ঠ কর্তব্যনিষ্ঠ হতে পারি তবেই সকলের সঙ্গে যুক্ত হয়ে দেশ ও জাতির কল্যাণের পথ প্রশস্ত করে তুলতে পারবো। ব্যক্তি জীবনে যদি আমরা সময়নিষ্ঠ কর্তব্যনিষ্ঠ যদি হতে পারি তবেই সকলের সঙ্গে যুক্ত হয়ে দেশ ও জাতির, আমরা কর্তব্যনিষ্ঠ যদি আমাদের ব্যক্তিগত জীবন যদি আমার নিজের জীবন যদি শুধু আমি যদি সময়নিষ্ঠার সঙ্গে যদি করতে পারি কাজগুলো, এবং কর্তব্য যেগুলো আমার ডিউটি যেগুলো আছে এগুলো যদি ঠিকমতো করতে পারি তবেই সকলের সঙ্গে যুক্ত হয়ে এই ডিউটিগুলো করলে, আমি যদি ঠিকমতো তোমাদের পড়াই, যদি তোমরা যদি ঠিকমতো পড়ো, যদি ভবিষ্যতে যদি তোমরা মানুষের মতো মানুষ হও, যদি ভালো যদি জীবনে যদি সফল হও, টাকা পয়সা রোজগার করো, সেই টাকা পয়সাগুলো যদি মানুষের কল্যাণে লাগাও, নিজের প্রতিভাকে যদি মানুষের কল্যাণে লাগাও, এতে কি হবে? শুধু নিজের উন্নতি হবে না, দেশ ও জাতির কল্যাণের পথ প্রশস্ত করে তুলতে পারবো। লেখক বলছেন শুধু এতে নিজের উন্নতি হবে না, এতে দেশ ও জাতির কল্যাণের পথটা খুলে যাবে, বড় হবে। এসো, শেষে লেখক এই আহ্বানটা করছেন, এসো আমরাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রে মিলিত হয়ে সেবামূলক কাজের মধ্য দিয়ে একটি সুন্দর দেশ করে তুলি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলিত হয়ে সেবার কাজ করে আমরা একটা সুন্দর দেশ গড়ে তুলি। সেবার কাজ করি, ও হিন্দু ওর সেবা করবো না, ও মুসলিম ওর সেবা করবো না, এই ধারণা থেকে মুক্ত হয়ে আমরা যেন সবাই একসাথে দুস্থ গরিব মানুষদের, গরিব অসহায় যে ভিখারি যেগুলো আছে তাদের সেবা যেন করি। তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের অন্যান্য জীবজন্তু যেগুলো, গাছপালা যেগুলো আছে ওদেরও যেন বাঁচাতে পারি আমরা, চেষ্টা করা উচিত। এরকম যদি চেষ্টা করি সবাই একসাথে মিলিত হয়ে, তবেই দেশ গড়ে উঠবে। লেখক এই জিনিসটা বলছেন, এই কাজটা করে যেন আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। এভাবেও দেশ ও দেশের সেবা করতে করতেই আমাদের মধ্যে গড়ে উঠবে পারস্পরিক শ্রদ্ধা, অটুট বন্ধন ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। এভাবে দেশ আর 10 জন মানুষের সেবা করতে করতে, 10 জন বলতে শুধু 10 জন নয়, 10 থেকে বেশি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সেবা করা যায়। দেশের সেবা করতে করতেই আমাদের মধ্যে গড়ে উঠবে পারস্পরিক শ্রদ্ধা, আমরা একের অপরের উপর শ্রদ্ধা জেগে উঠবে, ভালোবাসা জেগে উঠবে, অটুট বন্ধন আমাদের মধ্যে মিলটা বাড়বে, আমরা এক হয়ে থাকব, এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ, সবাই একে অন্যকে ভাই মনে করব। ওকে অন্য ধর্মের মানুষ বলে আমরা বর্জন করব না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভাইয়ের মতো বোধ, যেটা ভাইয়ের মানসিকতা, এক ভাইয়ের আরেক ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা আমাদের মধ্যে জেগে উঠবে। এই জিনিসটাই তোমরা খেয়াল করবে। তো এই অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন আসে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন জানাতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজ এতটুকুই, ধন্যবাদ।